They will not be buying oil from Russia. রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত, দাবি মার্কিন প্রেসিডেন্টের। চীনকেও রাশিয়ান তেল কেনা বন্ধ করানোর চেষ্টা করবেন তিনি। 48 ঘন্টা যুদ্ধবিরতি চুক্তি করল পাকিস্তান আফগানিস্তান, আজ সন্ধ্যা থেকে কার্যকর। 8টি যুদ্ধ বন্ধ করেও নোবেল পুরস্কার না পাওয়ার আক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে ইসরায়েলকে গাজায় অভিযান চালাতে দেয়া হবে, ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। রাশিয়ার তেল কিনবে না ভারত, এমনই প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বুধবার মোদী তাকে আশ্বস্ত করেছেন ভারত আর রাশিয়ার তেল কিনবেন না। এখন চীনকেও রাশিয়ার তেল কেনা বন্ধ করানোর চেষ্টা করবেন ট্রাম্প। ইউক্রেন আক্রমণের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন 2022 সালে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, ফলে ইউরোপীয় ক্রেতারা রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেয়। এতে রাশিয়া কম দামে তেল বিক্রি করতে বাধ্য হয়। এই সুযোগ নিচ্ছে ভারত ও চীন। মোদির এমন প্রতিশ্রুতি সম্পর্কে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস কোনো মন্তব্য করেনি। And I want to see it stop. So I was not happy that India was buying oil, and he assured me today that they will not be buying oil from Russia. কয়েকদিন ধরে চলা সামরিক সংঘর্ষ ও উত্তেজনার মধ্যে পাকিস্তান আফগানিস্তান 48 ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগান তালেবান সরকারের অনুরোধে এবং পারস্পরিক সম্মতিতে পাকিস্তান ও তালেবান 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এটি আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। এ সময় দুপক্ষই সমস্যার ইতিবাচক এবং টেকসই সমাধান খুঁজবে, গঠনমূলক সংলাপে অংশ নেবে। এদিকে আফগানিস্তানের সীমান্ত সহিংস সংঘর্ষের কারণে পাকিস্তান করাচি বন্দরগুলো থেকে আফগান ট্রানজিট ট্রেডের পণ্য পরিবহন কার্যক্রম স্থগিত হয়েছে। করাচির কাস্টমস হাউসের ট্রানজিট ট্রেড সদর দপ্তরে আফগান ট্রানজিট ট্রেডের মহাপরিচালকের সভাপতিত্ব বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত সপ্তাহে আফগান সীমান্তে তেহরিক তালেবান পাকিস্তান টিটিপি এবং আফগান তালেবানের সশস্ত্র সদস্যরা পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে 200-রও বেশি আফগান তালেবান ও তাদের সহযোগী মারা যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি 8 মাসে 8টি যুদ্ধ বন্ধ করেছেন। এরপরেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় বিস্মিত হয়েছেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ বিস্ময় প্রকাশ করেন। তিনি আক্ষেপ করে বলেন, মনে হয় না কোনো প্রেসিডেন্ট কখনো একটি যুদ্ধ থামাতে পেরেছেন, অথচ তিনি 8টি যুদ্ধ থামিয়েছেন, কিন্তু নোবেল পুরস্কার পাননি। এটি অবিশ্বাস্য। শাটডাউন চলাকালে সরকারি কর্মীদের ছাঁটাইয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগের উপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন ফেডারেল আদালত। সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতের বিচারক সুসান ইলস্টান বুধবার এই আদেশ দেন। এর আগে সরকারি কর্মীদের ছাঁটাই অবৈধ বলে অভিযোগ করেছিল ইউনিয়নগুলো। এর আগে হোয়াইট হাউসের বাজেট দফতরের প্রধান রাজভর্ড দ্য চার্লি কার্ক শোর সাক্ষাৎকারে আভাস দিয়েছিলেন 10,000-এরও বেশি সরকারি কর্মচারী ছাঁটাই হতে পারে। Donald Trump and Republicans have barreled us into a shutdown because they refuse to protect Americans' health care. হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে ইসরায়েলকে আবারও গাজায় অভিযান চালাতে দেওয়া হবে, এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি বললেই ইসরায়েল রাস্তা নেমে পড়বে। তিনি ইসরায়েলকে থামিয়ে রেখেছেন। হামাস নিরস্ত্র হতে অস্বীকার করলে তিনি বললেই ইসরায়েল আবার রাস্তায় ফিরে যাবে, ওদের একেবারে গুঁড়িয়ে দিতে পারবে। হামাসকে অবশ্যই প্রতিশ্রুতি অনুযায়ী সব নিহতদের মরদেহ ফেরত দিতে হবে, অস্ত্র জমা দিতে হবে। চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের ব্যাপারে গেল 1 সপ্তাহ ধরে নরম গরম অবস্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে আরোপিত শুল্কের প্রতিশোধ হিসেবে চীন মার্কিন সয়াবিন কেনা বন্ধ করার ঘোষণা দেয়। মঙ্গলবার চীনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। 14 অক্টোবর ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, তিনি বিশ্বাস করেন চীন ইচ্ছাকৃতভাবেই আমেরিকার সয়াবিন কেনা বন্ধ করেছে। আমেরিকার সয়াবিন চাষিদের সমস্যা সৃষ্টি করছে। প্রতিশোধ হিসেবে তারা চীনের সঙ্গে ভোজ্য তেল এবং অন্যান্য ব্যবসা বন্ধ করার কথা ভাবছেন। ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ভেনেজুয়েলা অঞ্চলের মাদক পাচার ঠেকাতে স্থলভাগেও অভিযান চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন বক্তব্যে দক্ষিণ আমেরিকার দেশটির নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিগত কয়েক সপ্তাহে মার্কিন বাহিনী ক্যারিবীয় অঞ্চলে সন্দেহজনক মাদকবাহী নৌকার দোহাই দিয়ে 5টি হামলা করেছে। এসব হামলায় 27 জন নিহত হয়েছেন। জাতিসংঘ নিযুক্ত মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন এগুলো বিচার বহির্ভূত হত্যাযোগ্য। এদিকে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো বলেছেন আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সংস্থার মহাসচিবের কাছে অভিযোগ করা হবে। বৃহস্পতিবার ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী টেলিগ্রাম বিবৃতিতে বলেন ভেনেজুয়েলা মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবাজ এবং উগ্র বক্তব্য প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের বিবৃতিগুলোকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা করা উচিত। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সংস্থার প্রধানের কাছে অভিযোগ করা হবে। পবিত্র মসজিদুল হারাম এলাকায় কিং সালমান গেট নামে একটি বিশাল উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন করা হবে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এই প্রকল্প উদ্বোধন করেছেন। মক্কার কেন্দ্রীয় এলাকায় 12 মিলিয়ন বর্গমিটার জায়গা বাস্তবায়ন করা হবে এই মেগা প্রকল্প। সৌদি ভিশন 2030-র আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মক্কার অবকাঠামো ও নগরায়ন ব্যবস্থার উন্নয়ন বিশ্বমানের হবে। হজ ও ওমরাহ পালনকারীদের সেবার মান উন্নত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের ইনডোর ও আউটডোর এলাকাসহ নামাজের স্থানগুলোতে একসঙ্গে 9 লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। কম্বোডিয়ার সীমান্তে প্রাচীর নির্মাণ করতে চান থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালঙ্কর্নের ছোট বোন রাজকুমারী চুলাবর্ণ। চলতি বছরের শুরুতে দুই দেশের মধ্যে আঞ্চলিক বিরোধ মারাত্মক সংঘর্ষে রূপ নেওয়ার পর তিনি এই ইচ্ছা প্রকাশ করেন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। রাজকুমারী চুলাবর্ণ চলতি সপ্তাহে ব্যাংককে এক বৈঠকে সেনা কর্মকর্তাদের কাছে এই ইচ্ছা জানান। এ সময় দীর্ঘস্থায়ী প্রাচীর এবং সীমান্তবাসীর জন্য বাংকার তৈরির গুরুত্ব তুলে ধরেন তিনি। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্ত এলাকা প্রায় 804 কিলোমিটার। এর মধ্যে কিছু এলাকা নিয়ে বিতর্ক আছে। পেরুর রাজধানীতে বিক্ষোভ সমাবেশে সহিংসতায় বুধবার একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 78 জন পুলিশ সহ 102 জন। বুধবার রাতে রাজধানী লিমা এবং অন্যান্য শহরে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ শুরু করে কয়েক হাজার তরুণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। কয়েক সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। শুক্রবারে সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তিকে অভিশংসিত করা হয়। দেশটিতে সন্ত্রাস ও দুর্নীতি বেড়ে যাওয়ার জন্য তাকে দায়ী করেন সমালোচকরা। তার স্থানে আসেন জেরি। এপ্রিলে নির্বাচন হওয়ার আগে পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবেই থাকবেন তিনি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।